আমার দে। আগে আমি খাই। আগে আমি খুলি। আগে আমি খাই না, পরে আমি খাই। আগে আমি খাই ভাই। আমার আগে আমার দে। আগে আমার দে। আমি খাই। দিলি তো সবগুলো চিপস মাটিতে ফেলে। বললাম তো আমাকে দে, আমি খাই, তাহলে তো এরকম হতো না। নে খা, এখন খা। তুই খা। তুই খা। কি রে, তোরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতেছিস কেন? আজকে তো খতম পরীক্ষা, স্যার বলছে 1 ঘন্টা আগে হলে গিয়ে পৌঁছাতে। আরে এখনো 1 ঘন্টা 30 মিনিট সময় বাকি আছে। তুই যা, আমরা আসতেছি। স্যার তো আমাদের জন্য স্কুল থেকে গাড়ির ব্যবস্থা করছে, তোরা স্কুলের গাড়ি দিয়ে যাবি না? তোর কি আমাদের সস্তা মনে হচ্ছে? আরে আমরা যাব বাইকে করে, ন্যাচারাল হাওয়া খেতে খেতে, বুঝো না এই ব্যাপারটা? বাবু তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। দেখ বাবু বলবি না, আমি দেখতে ছোট হলেও কিন্তু তোদের ক্লাসমেট, ভিতরে ভিতরে কিন্তু আমিও অনেক বড় হয়ে গেছি। আচ্ছা বড় ভাই, আপনি তাহলে যান, আমরা আসতেছি, যান। সবগুলো চিপস নষ্ট করে দিন। নাজমুল ইসমাইল, দেরি করো না, তাড়াতাড়ি এসো, স্কুলের গাড়ি চলে যাবে। জি স্যার, আপনি যান, আমরা আসতেছি। আর মোটর সাইকেলে করে যেও না, এটা অনেক রিস্ক। মোটর সাইকেলে করে যেও না, এটা অনেক রিস্ক। হেলিকপ্টারে করে যাবো আমরা। কিছু বলছো? বলছিলাম যে আসলে স্যার আজকে তো আমাদের প্রথম পরীক্ষা, তাই আমাদের জন্য একটু দোয়া করতেন। হ্যাঁ অবশ্যই, আমার মন থেকে তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে। থ্যাঙ্কস এ লট। ওয়েলকাম। কিরে বাইকের আবার কি হলো? বাইক তো সেটা আমাকেও বলে নাই, দাঁড়া দেখতেছি। আচ্ছা দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, এদিকে আর পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। মামা বাইকটা তো মনে হয় নষ্ট হয়ে গেছে রে। পরীক্ষার বাকি আর মাত্র 10 মিনিট আছে। তো এখন কি করবি? এখন কিরে পড়তেছিস নাকি? আমি থাকি গাঙ্গে আর আমার পড়ালেখা হলো চাঙ্গে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা দেখা কর। ওকে। আর মাত্র 2 দিন গ্যাপ। এর পরের দিনই ম্যাথ পরীক্ষা। পরীক্ষার জন্য কোনো চিন্তা আছে? পরীক্ষার জন্য টেনশন করতে করতে আর পড়ার সময় পাই না। আরে পরীক্ষার চিন্তা বাদ দে, সিল কর, দেখবি পরীক্ষা হবে জাকানাকা। ম্যাথ পরীক্ষা হবে জাগানাকা?
আসলে তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। তোমার ওই ডাগর ডাগর চোখ আর মায়াবী চাহনি আমাকে পাগল করে দিয়েছে। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমি ভাবতেও পারি নাই তুমি আমার প্রথম প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেবে। জানো তো আমি তোমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, আর তুমি আমার জীবনের প্রথম নারী এবং শেষ নারী। হ্যাঁ 100% সত্যি। প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে দিও না, প্লিজ প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে দিও না, প্লিজ না প্লিজ তুমি আমাকে আরে মামা আমি তো পুরাই শেষ। আমি তো ফিদা। তোর আবার কি হলো? প্রেমে পড়ছি রে মামা। আমি তো সেম। তুই আবার কবে প্রেম পড়লি? এই কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে তো আমি প্রেম পড়েছি। কেমনি কি কার প্রেমে পড়লি? এই যে কিছুক্ষণ আগে এখান দিয়ে একটা কালো সানগ্লাস পরা মেয়ে হাই এবং ফ্লাইং কিস দিয়ে গেল, তার প্রেমে পড়ছি আমি। তুই কি শাড়ি পরাবে মেয়েটার কথা বলতেছস? হ্যাঁ ওর কথাই তো বলতেছি। আরে পাগলা, ওই কিস তোকে দেয় তো, ওইটা আমাকে দিছে। হাসাইলি রে সগিনার ভাতার, কোথায় চাঁদ আর কোথায় পাদ। কি এত বড় কথা? ওই মেয়ে শুধু আমার, ওর দিকে নজর দিবি না। গায়ে হাত দিয়েছিস মেনে নিলাম, বাট তুই আমার ভালোবাসা নিয়ে কথা বললি কেন বিচি? কি হয়েছে, মানা করছো কেন? আসলে স্যার কিছুক্ষণ আগে এখান দিয়ে মিষ্টি কালার একটা শাড়ি পরা মেয়ে হেঁটে গেছে, আর ওই মেয়ে আমাকে হাইও দিছে এবং শুধু হাই না আমাকে ফ্লাইং কিসও দিছে। ও বলতেছে এই মেয়ে নাকি ওকে কিস দিছে। স্যার ওই মেয়ে কিস আমাকে দিছে, ও মিথ্যে কথা বলতেছে। স্যার আপনি বিশ্বাস করেন ওই মেয়ে কিস আমাকে দিছে, আর আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তো ওই মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওই মেয়ে কিস আমাকে দিয়েছে। আচ্ছা থামো থামো, ওই মেয়েটা কি কালো সানগ্লাস পরা ছিল? জি স্যার। শুনো, মিষ্টি কালার শাড়ি পরা মেয়েটা তোমাকে হাই দে নাই, তোমাকে কিস দে নাই, ও মূলত আমার গার্লফ্রেন্ড। না না, গতকালকে ইসমাইলের সাথে এই কাজটা করা আমার মোটেও উচিত হয়নি। তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে কি আদৌ ক্ষমা করবে আমায়? আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না। কিরে বন্ধু, মন খারাপ করে বসে আছিস কেন? এনে চিপস খা।
ইসমাইল, আমি তোর ছাড়া থাকতে পারবো না রে, একটু সেকেন্ডও থাকতে পারবো না। লাইফে গার্লফ্রেন্ড ছাড়া থাকা গেলেও বেস্ট ফ্রেন্ড ছাড়া থাকা যায় না। আই রিয়েলি মিস ইউ মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। ওহি, তোরা একটা কাজ দিবি, করতে পারবি? চেষ্টা করে দেখবো, বল। আসলে তুই তো জানোস আমি আর ইসমাইল বেস্ট ফ্রেন্ড, ওকে ছাড়া আমি কখনো থাকি নাই। এখন গতকালকে একটা মেয়ের জন্য আমাদের মধ্যে খুব মারামারি হয়েছে, এরপর থেকে আমরা আলাদা। তুই একটু মিলিয়ে দে না প্লিজ ভাই। আচ্ছা, বুঝলাম। ওকে কোথায় আনতে হবে? আসলে আমি আমার হাত দিয়ে তার গায়ে আঘাত করেছি, এখন কিভাবে তার সামনে যাই বল? তুই তুই এক কাজ কর, আজকে 3টা বাজে শিশু পার্কে ওকে নিয়ে আয়, আমি পিছনে লুকিয়ে থাকবো। হ্যাঁ, একটু মিলিয়ে দে না ভাই প্লিজ, আমার জন্য এটুকু কর। আচ্ছা, ঠিক আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। ওহি বন্ধু, তুই যে এভাবে হোক নাজমের সাথে আমাকে মিলিয়ে দিস। কালকে নাজমের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন আমি নাজমের সাথে থাকতে পারছি না। প্লিজ বন্ধু, তুই কিছু একটা কর, আমি নাজমের সাথে থাকতে পারবো না। প্লিজ বন্ধু। আচ্ছা, তুই আজকে বিকেল 3টা বাজে শিশু পার্কের পিছনে আসে লুকিয়ে থাকিস, আমি নাজমুলকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই একটু তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমি আমার বন্ধুর কাছে থাকতে পারতেছি না। আচ্ছা, বিকেল 3টা বাজে আসবি। I'm sorry. আজকে তোদের দুজনকে খুব সুন্দর লাগছে। ও আচ্ছা, এটা তাহলে তোর প্ল্যান? হ্যাঁ, তোরা দুজন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিলি, আর আজকে একটা মেয়ের জন্য তোরা তোদের বন্ধুত্ব নষ্ট করে দিতে যাচ্ছিলি। তোদের বন্ধুত্ব কি এতই সস্তা যে তোদের ভালোবাসার জন্য তোদের বন্ধুত্ব ভেঙে দিবি? বন্ধুত্বের জন্য যদি ভালোবাসা ত্যাগ করতে না পারিস, তাহলে এটা কিসের বন্ধুত্ব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, যদি কারোর সাথে আজীবনের জন্য বন্ধুত্ব করতে চাও, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খোঁড়ো, যাতে তার সব অপরাধ সেখানে দাফন করতে পারো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি। আসলে তুই দেখতে ছোট হলেও ভেতরে ভেতরে কিন্তু তুই অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা মামা, আমার প্রাইভেট আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। নাজমুল, ওই দিন ওই ব্যাপারটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমিও। আসলে ভালোবাসার জন্য কখনো বন্ধুত্ব বিচ্ছিন্ন করা উচিত নয়। ভালোবাসা ভালোবাসার জায়গায় আর বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায় রাখা উচিত। ঠিক বলেছিস বন্ধু, তাছাড়া ওইটা ভালোবাসা ছিল না, ওইটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। বন্ধু, ক্ষমা করে দিস। হাই ছেলেরা, তোমাদের মায়ের সমতুল্য আন্টিকে সালাম দাও। মাগুর মাছ।